ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। তো আজকে আমরা দেখব যে কিভাবে কনভার্সন করতে হয়। আমরা অনেকেই দেখে থাকি যে সাইন ওয়েভ সাইন ওমেগা টি প্লাস সামথিং কে কস ওমেগা টি এত লিখতেছি কিংবা মাইনাস কস কে অমুক ভাবে লিখতেছি। তো এই কনভার্সনগুলো কিভাবে করে আমরা আজকে বিস্তারিত শিখব। তো আরেকটা মেসেজ হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিন, যেন যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এভাবে আমার পাশে থাকার মাধ্যমে আপনারা হয়তো আমার সাথে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের টপিকস। 200 sin ওমেগা টি প্লাস 40, এই জিনিসটার আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কিভাবে আঁকবো? আমরা নিশ্চয়ই এভাবে আঁকবো। অলরেডি আমরা আঁকা শিখে গিয়েছি যে sin ওমেগা টি দ্যাট মিন্স এটা হচ্ছে রেফারেন্স, এবং এই লাইনটা যদি রেফারেন্স হয় প্লাস 40 দ্যাট মিন্স হচ্ছে উপরের দিকে 40 ডিগ্রি। মেবি এটা আমি আনুমানিক এঁকেছি এটা, এবং এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমরা আঁকছি। তো আপনারা সহজেই চিন্তা করে দেখেন যে এটাকে যদি বলে যে cos ওয়েভে নিয়ে যাও, কিভাবে cos ওয়েভে নেবেন আপনারা? তো sin কে cos নিতে গেলে আপনারা চিন্তা করেন cos ওয়েভ মানে কোনটা? এটা আপনার cos ওয়েভ হচ্ছে এটা। তাহলে এটা যদি পজিটিভ cos ওয়েভ হয়, যদি এই ভেক্টরে যদি আপনি আসতে চান তাহলে কিভাবে আসতে হবে? আপনাকে এইভাবে আসতে হবে। আর আমরা জানি এই cos ওয়েভের ক্ষেত্রে আমরা যদি এখানে ওই আমাদের ঘড়ির কাঁটার বিপরীতের চিহ্নটা অর্থাৎ ভেক্টরের চিহ্নটা কল্পনা করি, এটা হচ্ছে cos ওয়েভের প্লাস আর এটা হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স এদিকে যাইতে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে cos নেগেটিভ 60, তাহলে উল্টা দিকে যদি 60 ডিগ্রি যাই, দেখুন তো এটাকে পাওয়া যায় কিনা। নিশ্চয়ই এই ভেক্টরটার কাছে আমরা পৌঁছে যেতে পারবো। তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই এক নাম্বার যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 200 cos ওমেগা টি মাইনাস 50। দেখুন আপনারা এই সমীকরণটার জন্য যদি ভেক্টর ডায়াগ্রাম আপনারা আঁকেন তাহলে দেখবেন এইটাই হচ্ছে। শুধু সেই জায়গায় আপনারা তখন দেখাবেন কি, এটাকে 40 না দেখিয়ে তখন এই অংশটুকুকে দেখাবেন, দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। আর এই cos ওয়েভের কারণে এটা হচ্ছে এইখান থেকে শুরু হবে, এবং যেহেতু এটা নেগেটিভ সেজন্য নেগেটিভ 50 ডিগ্রি চলে আসবো। আসলে এই পূর্বে সাইনের জন্য যে ভেক্টরটা আপনারা এঁকেছেন এই cos এর জন্য সেম ভেক্টরটা, দ্যাট মিন্স 200 sin ওমেগা টি প্লাস 40 যে কথা, 200 cos ওমেগা টি মাইনাস 50 একই কথা। তো এইভাবে আমরা এই সাইন থেকে cos এ কনভার্ট করতে পারবো। তো আপনারা শুধু ভেক্টরটা মাথায় রাখবেন যে কোন কোয়াড্রেন্টে আপনারা চেঞ্জ করছেন। তো পরেরটাতে আমরা একটু দেখি। তো দুই নাম্বারটা আমরা একটু দেখি। এখানে দেয়া আছে 200 cos ওমেগা টি প্লাস 20। তো এটার জন্য আপনারা যদি ভেক্টর আঁকেন তাহলে নিশ্চয়ই এইভাবে আঁকবেন। যেহেতু এটা পজিটিভ cos দ্যাট মিন্স এ হচ্ছে রেফারেন্স, আর এখানেও পজিটিভ দ্যাট মিন্স আপনি আসবেন এদিকে কত ডিগ্রি? 20 ডিগ্রি। আমি এঁকে দিলাম এবং এটা দিয়ে দিলাম 20 ডিগ্রি পজিটিভ cos থেকে। তো এটাকে আপনারা যদি সাইনের রেসপেক্টে লিখতে চান তাহলে দেখুন সাইন হয়েছে এইখানে, সাইন আমার সাইন আছে এই জায়গাটাতে, অর্থাৎ এটা হচ্ছে সাইনের রেফারেন্স। তাহলে এইখান থেকে যদি আপনি লিখতে চান এই ওয়েভটাকে, তাহলে এই সাইনের থেকে কত দূর যেতে হবে? এইটুক পথ আপনাকে অতিক্রম করতে হবে। দ্যাট মিন্স আপনি যদি সাইনের রেসপেক্টে লিখেন, অ্যামপ্লিটিউডের মান আমি ঠিক রাখবো 200, এইভাবে লিখতে হবে 200। আমি লিখতে চাচ্ছি সাইন ওয়েভের রেসপেক্টে, দ্যাট মিন্স এইখান থেকে কত ডিগ্রি? আগে 90 যাব তারপরে 20, দ্যাট মিন্স ওমেগা টি প্লাস 90 এর সাথে 20 যদি করি আমি হবে 110। এই জিনিসটা যা এই সেকেন্ড ওয়েভের জিনিসটাও তা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা এই cosটাকে এখন সাইন কিভাবে করে করেছি, কারণ আমাদের মনে রাখতে হবে আগেরটা ছিল cos ওয়েভ, এইজন্য রেফারেন্স হচ্ছে cos এর থেকে মাত্র 20 ডিগ্রি। কিন্তু cos এর থেকে 20 ডিগ্রি ভালো কথা, কিন্তু এই জায়গা থেকে তো আর 20 ডিগ্রি না, এই জায়গা থেকে যা হবে কত? 110 ডিগ্রি। আর এই জায়গার ভ্যালুটাকে আমরা বলতেছি কি? সাইন। যেহেতু আমরা জানি সাইন পজিটিভ হচ্ছে কোন জায়গায়, এই জায়গায় চিন্তা করব, আমরা রেফারেন্স চিন্তা করব। তো তেমনি ভাবে আমরা পরবর্তী দুইটার জন্য দেখে ফেলি। 100 sin ওমেগা টি প্লাস 40, এটা যদি আঁকতে বলে তাহলে আমরা আঁকবো নিশ্চয়ই এইভাবে। যেহেতু নেগেটিভ সাইন মানে হচ্ছে এদিকে, যেহেতু পজিটিভ সাইন যদি এদিকে হয় তাহলে নেগেটিভ সাইন নিশ্চয়ই এদিকে হবে, এবং এদিকে যদি হয়
তাহলে কত 40 প্লাস 40 হলে আমরা ওই যে কাটাটাকে চিন্তা করব, কাটাটার এখানে প্লাস এটা মাইনাস, দ্যাট মিন্স প্লাস 40 মানে নিচের দিকে। এইটাই হচ্ছে সে আমার ভেক্টরটা। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিব কত 40 ডিগ্রি এইভাবে। তো এইটাকে যদি আপনারা যে কোনো ভাবে প্রকাশ করতে চান, সে ফর এটাকে আমি পজিটিভ সাইন করে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে এটাকে পজিটিভ সাইন করে আপনারা যদি প্রকাশ করতে চান কিভাবে, আমার পজিটিভ সাইন হচ্ছে এই জায়গাটাতে, এইখান থেকে যদি আমি এটাকে প্রকাশ করতে চাই এই ভেক্টরকে, তাহলে আমাকে এত দূর অতিক্রম করে এই পথটুকু অতিক্রম করতে হবে। এই পথটুকুর মান যা হবে তা যদি আমরা বসিয়ে দিতে পারি, তাহলে আমরা এটাকে পজিটিভ সাইন আকারে লিখতে পারবো। অথবা আমরা যদি এইখান থেকে একটু পথ অতিক্রম করতে পারি, তাহলে আমরা cos আকারে লিখতে পারবো। তাহলে এটা কিভাবে লেখা যায় দেখুন, চলুন আমরা একটু দেখি এটা কয়ভাবে লেখা যায় এই ভেক্টরটাকে। যেহেতু এই ভেক্টরটা হচ্ছে 100 নেগেটিভ 100 sin ওমেগা টি প্লাস 40, তাহলে এটাকে আমরা প্রথমে এই সাইনের রেসপেক্টে লিখবো, অর্থাৎ এই সাইন ওয়েভের রেসপেক্টে লিখবো। তো সাইন ওয়েভের রেসপেক্টে লিখলে হবে এইভাবে, অ্যামপ্লিটিউড ঠিক রাখবো 100 সাইন, যেহেতু দেখুন আগে মাইনাস ছিল কেন, এই নেগেটিভ সাইনের রেসপেক্টে ওকে আমরা এঁকেছি এবং এই মাইনাস দ্বারা মিন করছে সেটা নেগেটিভ সাইন। তো আমরা এখন পজিটিভ সাইন দিয়ে লিখবো, সেজন্য আর মাইনাসটা দিব না, যেহেতু আমাদের রেফারেন্স এখন পজিটিভ সাইন। পজিটিভ সাইন থেকে দেখুন আগে আসতে হবে 180 ডিগ্রি, দেন আসতে হবে 40 ডিগ্রি। তাহলে 180 সাথে 40 যোগ করলে হয় কত 220, দ্যাট মিন্স 100 sin ওমেগা টি প্লাস 220 ডিগ্রি যদি লিখি, তাহলে আমাদের এই যে সমীকরণটা ভ্যালু যা এটাও সেম হয়ে গেল। কারণ নেগেটিভ সাইন, দ্যাট মিন্স এই নেগেটিভ রেখা থেকে 40 ডিগ্রি প্লাস এই ওয়েভটা যে কথা, এই পজিটিভ সাইন থেকে এই এত দূর অতিক্রম করে, অর্থাৎ এই কোণের মানটা দিয়ে পজিটিভ সাইনের সমীকরণ লেখাও একই কথা। অথবা আমি যদি বলি যে আমি এইভাবে না আসে আমি উল্টা দিক থেকে একটু পথ আসবো, ভালো করে আপনারা খেয়াল করুন, আমি উল্টা দিক থেকে একটু পথ আসবো, সেটাও আপনারা করতে পারেন। সেটা যদি করেন তাহলে এইভাবে হবে 100 sin ওমেগা টি মাইনাস হবে, এই জায়গায় প্লাস না হয় তখন হবে কি মাইনাস, যেহেতু আমি উল্টা দিক থেকে আসছি। তাহলে উল্টা দিক থেকে আসলে কত হবে, পুরোটা হচ্ছে 180, অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিচের দিকে পুরোটা 180, তার থেকে 40 বিয়োগ দিলে আমার এই কোণের পরিমাণটা কত সেটা বের হয়ে যাবে। দ্যাট মিন্স এই কোণের পরিমাণটা হচ্ছে 180 বিয়োগ 40, দ্যাট মিন্স 140। এই যে দেখুন এই জিনিস যা এটাও সেম এবং এই থার্ড নাম্বার এটাও সেম। এখন যদি বলেন ভাই এই ভেক্টরটাকে কজ ওয়েভ আকারে দেখান, আপনারা তো সাইন ওয়েভকে নেগেটিভ সাইনকে পজিটিভ সাইনের রূপে দেখালেন, এখন যদি আমরা এটাকে কজ ওয়েভের আকারে দেখাই কিভাবে লিখবো দেখুন, কজ ওয়েভ। তাহলে আমার কজ ওয়েভ হচ্ছে এইখানে, তাহলে যাত্রা শুরু হবে এই পয়েন্ট থেকে, অর্থাৎ আমার এই সবুজ কালিটা খেয়াল করবেন, এই পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করব, একটু পথ যদি অতিক্রম করি তাহলে আমি এই ভেক্টরটার কাছে পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা যদি এভাবে লিখি 100 cos ওয়েভ কত ডিগ্রি পরে আছে সে দেখা যাচ্ছে, দেখুন পজিটিভ, এটা পজিটিভ না, cos এর জন্য যদি আমরা এখানে একটা কাটা চিন্তা করি তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস, দ্যাট মিন্স এদিকে হচ্ছে cos এর জন্য পজিটিভ। তাহলে পজিটিভ, তাহলে ওমেগা টি প্লাস কত ডিগ্রি, একটু 90 যোগ একটু 40, 90 সাথে 40 করলে 130 ডিগ্রি। দেখুন এই 100 cos ওমেগা টি প্লাস 130 ডিগ্রি যে কথা, এটা 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 প্রত্যেকটা একই কথা। অথবা আরেকজন প্রশ্ন করলো যে ভাই এটাকে নেগেটিভ cos আকারে দেখান, নেগেটিভ cos এর থেকে ও কত ডিগ্রিতে আছে সেটা একটু বিস্তারিত করে দেখান। তাহলে দেখুন আমার নেগেটিভ cos আছে এই জায়গায়, এটা হচ্ছে আমার নেগেটিভ cos এর ওয়েভ, তো নেগেটিভ cos ওয়েভ থেকে সে কত ডিগ্রিতে আছে, তা আমরা এইভাবে লিখতে পারি -100 cos ওমেগা টি। দেখুন নেগেটিভ cos এর কাছে যখন আমরা ঘড়ি চালালাম দেখলাম নেগেটিভ cos এর এই জায়গায় প্লাস, এই জায়গাটাতে মাইনাস, দ্যাট মিন্স আমার ভেক্টরটা যেহেতু এদিকে, তাহলে নেগেটিভ cos রেখার থেকে এদিকে হচ্ছে কি মাইনাস, দ্যাট মিন্স ওমেগা টি মাইনাস কত ডিগ্রি, এই ডিগ্রিটা পেলে আমার কাজটা হয়ে যাবে। তাহলে এই ডিগ্রির মানটা কত, পুরোটা হচ্ছে 90, তার থেকে যদি 40 বিয়োগ দিই এটা হচ্ছে 50 ডিগ্রি, এই 50 ডিগ্রি বসিয়ে দিই। তাহলে দেখুন এইটা যা এটাও তা, এই দুইটা এবং এটা, এই 5 ভাবে দেখুন একই ভেক্টরকে আপনারা এই 5 ভাবে লিখতে পারেন।
তো আশা রাখি জিনিসটা বুঝতে পারছেন। তো এইভাবে 100 cos ওমেগা টি প্লাস 45 এই জিনিসটা নেগেটিভ 100 cos। তো এই জিনিসটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে যে নেগেটিভ কসটা আমরা কিভাবে করব। তাহলে দেখুন এই যদি মাইনাস 100 cos ওমেগা টি প্লাস 40 এটাকে যদি আঁকতে বলে আপনারা নিশ্চয়ই এইভাবে আঁকবেন যে এটা একটা কনস্ট্যান্ট, আমাকে বলা হয়েছে যে নেগেটিভ কস এর রেফারেন্স হচ্ছে এটা, তাহলে এটাকে রেফারেন্স কেন্দ্র করে আমি কোন দিকে যাব, প্লাসের দিকে অর মাইনাসের দিকে। দেখলাম এটা প্লাস 45, দ্যাট মিন্স এই প্লাস 45 এর দিকে আমি গেলাম, এটা হচ্ছে আমার এই ওয়েটটা, এবং আমি এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখুন এই ভেক্টরটাকে আপনারা এই জায়গা থেকে প্রকাশ করবেন, এই জায়গা থেকে একবার প্রকাশ করবেন, এই জায়গা থেকে একবার প্রকাশ করবেন। যেহেতু এই জায়গা থেকে অলরেডি প্রকাশ করা আছে, নেগেটিভ কস মানে হচ্ছে এটা, এখান থেকে এটাকে প্রকাশ করা আছে এই সমীকরণটা। তাহলে আমরা যদি প্রথমে আমরা এই সমীকরণটা থেকে নিব, এইখান থেকে যদি আমরা প্রকাশ করি, কয়ভাবে প্রকাশ করতে পারেন? আসলে জিনিসটা অনেকভাবে আপনারা প্রকাশ করতে পারেন। বেসিকটা যদি বুঝে যান তাহলে দেখবেন আপনারা খুব মজা নিতে পারছেন এখান থেকে। এটা আমরা জানি এটা হচ্ছে সাইন ওয়েভ, অর্থাৎ সাইন ওমেগা টির যে পজিটিভ সাইন ওমেগা টির যে কার্ভ এটা এইখানে অবস্থান করে। তো এইখানে এটা হচ্ছে তার রেফারেন্স। তো এইখান থেকে আপনি যদি এইখানে আসতে চান কয়ভাবে আসতে পারবেন? নিশ্চয়ই দুইভাবে আসতে পারবেন। একটা সরাসরি উল্টা পথে এখানে আসতে পারবেন, আর একটা এই রুটটা হয়ে ঘুরে এখানে আসতে পারবেন। দুভাবে আসা যাবে ওখান থেকে। তাহলে দুভাবে যদি আসা যায় তাহলে দুটো সমীকরণ হবে। তা আমরা প্রথমে পজিটিভলি আসি, যেহেতু এটা সাইন, এই জায়গাটুকু সাইন, তাহলে সাইন থেকে আমি এটাকে প্রকাশ করব কিভাবে? দেখুন এটা এইভাবে হবে যে অ্যামপ্লিটিউডের মান লিখি 100 সাইন ওয়েভ থেকে আসছি আমি, কত ডিগ্রি পথ অতিক্রম করলে তাকে পাবো? দেখলাম ওমেগা টির সাথে প্লাস কত ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 180, এই জায়গাটুকু হচ্ছে 90, দ্যাট মিন্স 270, 270 এর সাথে আরো 45 যোগ, অর্থাৎ এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত 270 যোগ 45, তাহলে 270 এর সাথে যদি আমরা 45 যোগ করি কত হয়? 315। এই তাহলে আমরা যদি এই সাইন থেকে অর্থাৎ এই জায়গা থেকে এই ভেক্টরটাকে প্রকাশ করি তাহলে জিনিসটা হবে এইভাবে। অথবা যদি আমি উল্টা রাস্তা দিয়ে এসে এটাকে ধরি তাহলে কত হবে? এইভাবে হবে 100 সাইন ওমেগা টি, যেহেতু উল্টা রাস্তা তাহলে নেগেটিভ, মাইনাস উল্টা দিকে আসতেছি, কত ডিগ্রিতে আসলে পাবো? এটা যেহেতু 45 তাহলে আর বাকি 45 হলেই 90 হয়, দ্যাট মিন্স এটার মান হচ্ছে কত? 45, নেগেটিভ 45 ডিগ্রি। দেখুন এই জিনিসটা যা, উপরের এটাও তা, এবং এই লাস্টের সমীকরণটাও তা। তাহলে আমি প্রকাশ করলাম কোত্থেকে? সাইন থেকে প্রকাশ করলাম। এখন যদি আমি পজিটিভ কস থেকে প্রকাশ করি, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এবং পারবেনও হয়তো, আমি একটু করে দেখাই দিচ্ছি যে পজিটিভ কস থেকে যদি এইটাকে প্রকাশ করি তাহলে আমার কত দূর অতিক্রম করতে হচ্ছে? নিশ্চয় এই রুটটা অতিক্রম করতে হবে, এই যে একটু পর্যন্ত। তাহলে পজিটিভ কস থেকেও দুভাবে প্রকাশ করা যাবে, এই রুটটা এইভাবে অথবা এইখান থেকে এইভাবে উল্টা দিকে। আপনারা দুইভাবে আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমি পজিটিভলি দেখাবো, এটা হচ্ছে কস, পজিটিভ কস। তাহলে পজিটিভ কস থেকে আমি আসছি, আমার অ্যামপ্লিটিউডের মান 100, আমি লিখে ফেললাম, আমি একটা কস ওয়েভ নিয়ে কথা বলছি। প্রথমে হচ্ছে ওমেগা টি, এখন যেহেতু আমি এদিক দিয়ে আসছি তাহলে প্লাস দিলাম, প্লাস কত ডিগ্রি আসলে এই ভেক্টরটাকে আমি পাবো? প্রথমে আমি একটু আসলাম 180, তারপরে আসলাম 45, 180 সাথে 45 যোগ করলে হয় 225, তাহলে 225 ডিগ্রি যদি আসি তাহলে এই ভেক্টরটাকে পাবো। অথবা এই ভেক্টরটাকে আবার উল্টা রাস্তা দিয়ে এসে আমি এই একটু পথ আসলে আমি পেয়ে যাচ্ছি এই কসের থেকে। তাহলে এভাবে লিখতে পারি 100 cos ওমেগা টি মাইনাস উল্টা দিক দিয়ে কতটুকু আসলে হয়? দেখুন এটা হচ্ছে 90 যোগ এটা হচ্ছে 45, তাহলে 90 এর সাথে 45 যোগ করলে 135। উল্টা রাস্তায় আমি যদি 135 ডিগ্রি আসি তাহলে আমি এই ভেক্টরটাকে পাচ্ছি। তাহলে আপনারা খেয়াল করুন, দেখুন এই সমীকরণ, এটা 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 সবগুলো আসলে একই কথা। তো এইভাবে করে আমরা এই সমীকরণগুলো সাজাতে পারি। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে এটা হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে যদি এই সমীকরণকে লেখা হয় তাহলে কিভাবে করে দুইটা সমীকরণ পাবেন আপনারা, এটা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আমি বুঝে যাব যে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন। তো আমি একটু ক্লু দিয়ে দিই, নেগেটিভ সাইন থেকে যদি আমি আসতে চাই, অর্থাৎ আমার সমীকরণটা যদি নেগেটিভ সাইন কথাটা দিয়ে যদি লিখি তাহলে আসতে হলে এই জায়গায় আসতে হলে আমাকে এই দূরত্বটুকু অতিক্রম করতে হবে, অথবা
উল্টা দিয়ে আসতে হলে একটু দূরত্ব অতিক্রম করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।